আজকে ফুলকপি ডাল রান্না করলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি রান্না করলাম। দেখুন, মটর কাবলি ছোলা আর মুগ ডাল ভিজিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে সিটি লাগিয়ে নেব। আর ওইদিকে আমি ফুলকপিটা কেটে নেব ছোট ছোট করে, বেশি বড়ও না বেশি ছোটও না। তো এইভাবে কেটে নেব। দেখুন, এইভাবে পিস পিস করে কেটে নিলে বেশি বড়গুলোকে একটু ছোট করে নিতে হবে, আর ভিতরে পোকামাকড়ও থাকবে না। তারপরে একটু লবণ আর হলুদ ভিজিয়ে জলের মধ্যে এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দিয়েছি, আর এলাচি ফোড়ন দিয়েছি, দিয়ে পাঁচ মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। অল্প আছে ভাজে নেব। তো আগে আলাদা করে ভাজা করে নিলে কিন্তু ভালো হয়, খেতেও টেস্ট হয়। কিন্তু আমি একসঙ্গে ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। একসঙ্গে এক ফোড়নে ভেজে নিলেও ভালো হয়, খুবই ভালো হয়। মশলাটা পুরোটাই কপির ভিতরে ঢুকে। তো দেখুন, আমার ভাজা ভাজা হয়ে গেল, হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা কুচি করে লাল লাল কুচি লঙ্কাগুলো নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। আদা কুচি আর জিরে গুঁড়ো নিয়েছি। জিরে গুঁড়ো নিয়ে ফুলকপিটাকে আগে ভালো করে আর একটু ভেজে নেব। দেখুন, আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা এখন আমি আগে থেকে সিদ্ধ করা যে ডালটা আমি সিদ্ধ করেছিলাম ওটাও আমি দিয়ে দেবো একসঙ্গে। তার আগে একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর একটু। দেখুন, এখন সিদ্ধ করেছিলাম আমি আগে ডালটা। মটর, কাবলি ছোলা, মুগ ডাল আপনারা যে কোনো এক ডাল দিয়েও করতে পারেন, যে কোনো এক ডাল দিয়েও করতে পারেন, ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আমি এখানে আলুটা ব্যবহার করে নিই। আর জলটা পরিমাণ মতো জলটা দিয়ে একটু ঢেকে দিতে হবে। লবণটা আমি ভাজার মধ্যে দিয়েছিলাম, এখন একটু হালকা চিনি দিতে হবে। সবজিটার মধ্যে একটু হালকা চিনি না দিলে ভালো লাগবে না। হ্যাঁ, একা তো নিরামিষ সবজি, তারপর আবার ডালটাও আছে, অসাধারণ লাগে কিন্তু একটু চিনি দিলে। দেখুন, আমার হয়ে গেছে কি সুন্দর। এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু একদম খুবই ভালো হয় খেতে। তো কীরকম লেগেছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।